ঈদ উপলক্ষে স্পেশাল রেসিপিটা বানিয়ে যে এত প্রশংসা পাবো ভাবতেও পারিনি। তো প্রথম আমি এই রেসিপিটা নিজের হাতে ঈদের উপলক্ষে আমি তৈরি করেছি। তো আমি এটা কিভাবে তৈরি করেছি, কেমন করে করেছি সবগুলো শেয়ার করব। ভিডিওটা পুরো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম এটা তৈরি করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ছোলার ডাল। তো এই ছোলার ডালটা কিন্তু আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর পরিমাণ ছিল 1 কেজি। তো অনেকেই বলতে পারেন এখন কি করব। তো এই ছোলার ডাল দিয়ে কিন্তু আমি ছোলার ডালের হালুয়া বা বরফি তৈরি করব। তো অনেকেই বরফি বলে, অনেকেই হালুয়া বলে। তো আমি যেটাই যাই বলুন, আমি কিন্তু ছোলার ডালের হালুয়াই বলে থাকি। তো এই যে এখানে আমি ছোলার ডালের হালুয়া তৈরি করার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এই ডালটা সিদ্ধ করে নেব। তো আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এই যে চুলাতে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে ডালগুলো এখন আমি এই প্রেসার কুকারে দিয়ে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারের মুখ আটকে দিয়ে কিন্তু আমি 2-3টা সিটি দিয়ে ডালগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এই ফার্স্ট টাইম আমি এই ছোলার ডালের হালুয়াটা তৈরি করতেছি। এর আগে আমার শাশুড়ি আম্মা তৈরি করে, আমি খাই। আর এই কারণে যেহেতু ঈদ চলে এসেছে, ঈদ স্পেশালি আমার এই রেসিপিটা থাকবে, এই কারণেই তৈরি করা। আর দেখুন ডালগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এই ডালগুলো কিন্তু অনেকেই বেটে নেয়, আর আমি কিন্তু একটু গোটা গোটা রাখবো, কারণ এটা খাওয়ার সময় খেতে একটু দাঁতে বাঁধলে ভালো লাগে। এই কারণে কিন্তু আমি একদম মিহি করে বেটে নিব না। তো যাই হোক, ডালগুলো নামিয়ে নিয়ে এই যে দুধ বসিয়ে দিয়েছি, আর এই দুধ দিয়ে কিন্তু এই ছোলার ডালের বরফিটা তৈরি করলে বেশি মজা হয়। আর এখানে কিন্তু দুধের পরিমাণটা ছিল 1 কেজি, আর এটা একদম খাঁটি গরুর দুধ। তো দুধটা আমি ভালোভাবে জাল করে নামিয়ে নিয়েছি। এখন চলে যাব ছোলার ডালের বরফি বানানোর জন্য রান্নার প্রসেসে। তো এই যে দেখতে পাচ্ছেন কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গাওয়া ঘি। তো এই ঘিটা কিন্তু অনেকেই বলবেন এখন এরকম জমাট বাঁধা কেন। এই ঘিটা কিন্তু আমি সবসময় ফ্রিজে রেখে দিই, এই কারণে জমাট বেঁধেছিল। তো ফ্রিজ থেকে নিয়ে এসেই দেওয়া, আর তারপরে ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এই যে দিয়ে দিলাম সেই ডালগুলো। তো এই যে আধা ভাঙা করা ডালগুলো এখন আমি এই ঘিয়ের মধ্য দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে থাকবো। আর এইদিকে কিন্তু আমার সেই দুধগুলো জাল করেই রেখেছিলাম। আর আমি যে এইটা বানিয়ে এত এত প্রশংসা পাবো তো আমি ভাবতেও পারিনি, কারণ আমি প্রথম এই জিনিসটা বানাচ্ছি এই 10 বছরের সংসারে। আমি কিন্তু প্রথম এই রেসিপিটা প্রথম বানাচ্ছি, এই কারণে একটু খুবই উত্তেজিত ছিলাম। যাই হোক, এইদিকে এই যে আমি ভালোভাবে ঘিয়ের সাথে ডালগুলো ভেজে নেওয়ার পরে সে জাল করা দুধগুলো দিয়ে দিয়েছি। তো একে একে সবগুলো মশলাও দিয়ে দিব। তো এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, তারপরে দিয়ে দিব তেজপাতা, সবগুলো দিয়ে দিয়ে আরও এই যে পরিমাণ যতটুকু দুধ ছিল সেতটুকু দিয়ে দিয়েছি। মনে হচ্ছে কড়াইটা আমাকে চেঞ্জ করতে হবে, কারণ আমার ডাল বেশি হয়ে গিয়েছে, কড়াই ছোট হয়ে গিয়েছে। এই কারণে মনে হচ্ছে এগুলো ট্রান্সফার করে অন্য কড়াইতে দিতে হবে। তারপরে এই যে আমি এদিকে জাল করতেছিলাম, আর এই যে দুধ দিয়ে একদম কিন্তু এটা শুকিয়ে নিতে হবে জাল করতে করতে। আর দেখতে পাচ্ছেন আমি সব কিন্তু উপকরণগুলো দিয়ে দিচ্ছি, আর এইভাবে নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন আমি চিনিটা অ্যাড করব। তো এই যে এখন দিয়ে দিলাম চিনি। তো চিনিটা দিয়েও কিন্তু এইভাবে শুকনো শুকনো করে জাল করে নিতে হবে। আর এটা যত শুকিয়ে ঘনত্ব হয়ে আসবে, আঠালো হয়ে আসবে, তত খেতে কিন্তু বেশি মজা হবে। তো যাই হোক, আমি খুবই এক্সাইটেড এটা তৈরি করতে গিয়ে, কারণ এত এত খুশি লাগতেছিল, মনে হচ্ছিল আলহামদুলিল্লাহ ভালোই হবে। তো এই যে আমার হয়ে গিয়েছে। এখন আমি এই যে একটা পাতিল নিয়ে নিয়েছি। তো এখানে আমি সেই ঘি নিয়ে নিলাম, গাওয়া ঘি। তো দিয়ে এই যে হাত দিয়ে ভালোভাবে পাতিলটা ভালোভাবে আমি এই ঘি দিয়ে ডলে নিলাম। নিয়ে এই যে সেই কড়াইতে ঠান্ডা করে রাখা সেই ডালগুলো এখন আমি হাত দিয়ে মেলিয়ে নেব। তো এটা খেতে যে কি মজা, আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন, আমার মতো করে খেতে কিন্তু খুবই মজা পাবেন। তো আমি ফার্স্ট টাইম তৈরি করতেছিলাম আর ভাবতেছিলাম কেমন হবে জানি না। তো যাই হোক, সবাই খেয়ে প্রশংসা করেছে মাশাআল্লাহ। আর এইদিকে এই যে দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নিয়েছি, এখন এগুলো আমি কেটে নিব। তো এইগুলো কাটতেও কিন্তু খুব ভালো লাগতেছিল। আর এই যে আস্তে আস্তে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ফেলে দিতে হবে, না হলে কাটতে গেলে এই যে আর আমার মতো এরকম অবস্থা হবে। তো আমি এই যে একটা তেজপাতা ফেলতে ভুলে গিয়েছিলাম, তাইতে এই যে এরকম হয়েছে। যাই হোক, ব্যাপার না, দেখুন কত সুন্দর হচ্ছে। তো আমি সবগুলো বরফি কিন্তু এগুলো কেটে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আপনারা বরফি আকারে কেটে নেওয়ার পরে বরফির মধ্যে কিন্তু একটা করে কিশমিশও দিতে পারেন। যাই হোক, আমাদের বাসায় এটা কেউ পছন্দ করে না, এই কারণে দিইনি। তো মাশাআল্লাহ, দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো এই ফার্স্ট টাইম নিজের হাতে ঈদ স্পেশালি ছোলার ডালের বরফি বানিয়ে দিলাম, খেতেও খুবই মজা হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।